দুই বন্ধু, একই কলেজ, একই স্বপ্ন, কিন্তু সিদ্ধান্ত ছিল একদম আলাদা। প্রথম বন্ধু রাহুল, সে ঠিক করল আমি সরাসরি ট্রেডিং শুরু করব, টাকা বানাতে হলে রিস্ক নিতে হবে। দ্বিতীয় বন্ধু অর্ণব, সে বলল আমি আগে আর্নিং সোর্স তৈরি করব, তারপর ট্রেডিং। শুরু হলো তাদের জার্নি। রাহুল ইউটিউব দেখে, টেলিগ্রাম গ্রুপে ঢুকে কিছু বেসিক শিখেই ট্রেডিং শুরু করে দিল। প্রথম দিনেই প্রফিট, 500 টাকা লাভ। তার মাথায় তখন একটাই কথা, আমি পেরে গেছি। ওদিকে অর্ণব, সে ফ্রিল্যান্সিং শেখা শুরু করলো। প্রথম মাসে কিছুই হলো না, কোনো ক্লায়েন্ট না, কোনো ইনকাম না, শুধু চেষ্টা। রাহুল মিনওয়াইল দিনে 5-6টা ট্রেড নিচ্ছে, কখনো প্রফিট, কখনো লস, কিন্তু সে ভাবছে কনসিস্টেন্সি আসবেই। একদিন বড় একটা ট্রেড নিল লেভারেজ নিয়ে। রেজাল্ট, একদিনে 3000 টাকা লস। তার মাথা গরম, সে ভাবল এটা রিকভার করতেই হবে। আরেকটা ট্রেড, আবার লস। অন্যদিকে অর্ণব ধীরে ধীরে ছোট ছোট কাজ পাচ্ছে, 500 টাকা, 1000 টাকা, কম কিন্তু স্টেবল। সে বুঝে গেছে এটা লং টার্ম গেম। 2 মাস পরে রাহুলের অ্যাকাউন্ট বারবার জিরো হচ্ছে। সে নতুন করে রিচার্জ করছে, আবার লস করছে। ইমোশন কন্ট্রোল করতে পারছে না। অর্ণব মিনওয়াইল স্কিল ইমপ্রুভ করছে। এখন সে মাসে 10,000 টাকা আর্ন করছে, খুব বেশি না কিন্তু স্টেডি। রাহুল তখনও শর্টকাট খুঁজছে, নেক্সট বিগ ট্রেড, শিওর শর্ট সিগন্যাল, 100% স্ট্র্যাটেজি। একদিন সে একটা শিওর শর্ট কল পেল, সব টাকা ঢেলে দিল। রেজাল্ট, মার্কেট উল্টো গেল, পুরো অ্যাকাউন্ট ওয়াইপ আউট। ওদিকে অর্ণব, সে আবার ট্রেডিং শিখতে শুরু করলো, কিন্তু ডিফারেন্স হলো তার মাইন্ডসেট আলাদা। সে জানে রিস্ক ম্যানেজমেন্ট, কারণ সে নিজের আর্নিংয়ের ভ্যালিউ বুঝে গেছে। সে জানে পেশেন্স, কারণ আর্নিং করতে টাইম লেগেছে। সে জানে কনসিস্টেন্সি, কারণ সে অলরেডি ডিসিপ্লিন তৈরি করেছে। 3 মাস পরে রাহুল মেন্টালি এক্সস্টেড। সে ভাবছে ট্রেডিং স্ক্যাম, এটা আমার জন্য না। অর্ণব এখন ডুয়েল ইনকাম করছে, ফ্রিল্যান্সিং প্লাস ট্রেডিং। সে স্মল ক্যাপিটাল দিয়ে শুরু করেছে, স্টপ লস ইউজ করছে, ওভার ট্রেড করছে না। একদিন রাহুল জিজ্ঞেস করল, তুই কিভাবে পারছিস? অর্ণব শুধু একটা কথা বলল, আমি আগে টাকা বানাতে শিখেছি, তারপর টাকা গ্রো করতে শিখেছি। এই একটা লাইন সব কিছু বদলে দেয়। 6 মাস পরে রাহুল এখনও স্ট্রাগল করছে, মাঝে মাঝে চেষ্টা করে, আবার ছেড়ে দেয়। অর্ণব এখন ফাইন্যান্সিয়ালি স্টেবল, তার ইনকাম মাল্টিপল সোর্সেস থেকে আসছে। ট্রেডিং তার মেইন না, বাট স্মার্টলি গ্রো করছে। এখন আসল শকিং ডিফারেন্সটা দেখো। দুজনেই ট্রেডিং শুরু করেছিল, কিন্তু একজন শুরু করেছিল ডেসপারেশন থেকে, আরেকজন তৈরি করেছিল স্ট্রং ফাউন্ডেশন। শেষে কি হলো? রাহুল ট্রেডিং থেকে বেরিয়ে গেল, অর্ণব ট্রেডিংকে ইনকাম মেশিন বানিয়ে ফেলল। কারণ ট্রেডিং স্কিল না, মাইন্ডসেট গেম। আর মাইন্ডসেট আসে এক্সপিরিয়েন্স থেকে, আর্নিং থেকে, স্ট্রাগল থেকে। তাই যদি তুমি ভাবো আমি সরাসরি ট্রেডিং শুরু করব, তাহলে একবার ভেবে দেখো, তুমি কি রাহুলের পথে হাঁটছ, নাকি অর্ণবের মতো ফাউন্ডেশন তৈরি করে এগোচ্ছ? কারণ শেষটা সত্যিই অবাক করে দেয়।